আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা অনেকেই শুনতেছেন বিভিন্ন গ্রুপের সুখবর অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। আর টাকা দিয়ে একেবারে 100% সিউর অ্যাপয়েন্টমেন্ট নিতেছে। আর রিটার্ন পাসপোর্টে কতদিনের মধ্যে ভিসা পাইতে পারে ওটা নিয়ে সামান্য আলোচনা করব। অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আজকে পুরোপুরি ক্লিয়ার করব, কারণ সে দেখেন আমাকে একটা এসএমএস দিছে যারা হচ্ছে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয়, তাদের মধ্যে কেউ একজন। তো কি বলছে আমাকে, তারা তাদেরকে আমি কিভাবে সহযোগিতা করি পুরা এটা আজকে ব্যাখ্যা করব। আশা করি যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে জানতে চান আজকের ভিডিও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আপনাদের যত প্রকার ধারণা আছে সব কিছু পাল্টে যাবে। আর যারা হচ্ছে রিটার্ন পাসপোর্ট আনছেন, মানে ফেরত আনছেন বিএফএস গ্লোবাল থেকে, তাদেরকে কত দিন পরে ভিসা দিবে এটা নিয়ে হালকা কথা বলবো। তো যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলবো, তাহলে আজকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলবো। তার আগে বলে দিতে চাই, যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেন, আর যারা হচ্ছে আমাকে প্রতিনিয়ত দেখছেন তারা একটা লাইক করে দেন। মূল কথায় আসি। এই যে একটা লম্বা এসএমএস দেখতেছেন, এটা হচ্ছে আমাকে একটা দালাল এসএমএসটা দিছে। পরে তার আইডিতে আমি ঢোকার চেষ্টা করছি, ওইটার কোনো খোঁজখবর পাই নাই। এটা ফেক আইডি বলতে পারেন। তো আমাকে কি তারা হচ্ছে মেসেজ দিয়েছে, যদি আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতাম, যদি রাজি হইতাম, তাহলে তারা আমাকে আরেকটা হয়তো নাম্বার দিত, তা ওই অনুযায়ী আমি কথা বলতাম। তারা কি মেসেজ দিয়েছে আমাকে আমি আপনাদের শোনাই। ভাই, আপনি তো ইউটিউবে ভিডিও করেন, আমরা তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারি, বুঝছেন? এটা 100% সত্য কথা। টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, 100% সত্য কথা। আমরা 60,000 টাকা কন্ট্যাক্ট করি একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। তবে এটা 100% শিওর। আপনি যেহেতু ইউটিউবে ভিডিও করেন, আপনি আমাদের সাথে অ্যাড হতে পারেন। একজন লোক আপনার মাধ্যমে যারা আসবে তাদের থেকে 60,000 টাকা নেব, তার মধ্যে 10,000 টাকা আপনাকে আমরা বকশিস দেব, আর 50,000 টাকা আমাদের কার্যক্রম খরচ হবে, আর ওইখান থেকে আমরা জানাতে পারি নেব। তো যদি আপনি রাজি থাকেন, আপনাকে একটা ফোন নাম্বার দেওয়া হবে, ওইখানে যোগাযোগ করতে পারেন। তো পরে হচ্ছে আমি একটা লাইক দিছি, আমি কিছু বলিনি। আমি জানি এটার সম্মুখীন আরও আগে আমি হয়েছি। তারপরে নিচে দিয়ে আরেকটা নোট দিছে, এই নিচে দিয়ে আরেকটা লেখা লিখছে, বলছে আর যদি আপনি কাজ না করেন ভালো কথা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এলোমেলো কথা বলবেন না, বললে আপনার খবর আছে। মানে জিনিসটা হচ্ছে কি, আমি যদি ধরেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের বিরুদ্ধে বলি তাহলে তাদের খবর আছে। আমি যেহেতু তারা ফলো করছে, কয়েকদিন আগে 3 লাখ টাকা দিয়ে হচ্ছে বিষয় বের করে দেওয়া যায়, এরকম একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। ওরা হয়তো আমার ওই ভিডিও দেখছে। তো আপনারা তাহলে আমার কথাটা বুঝতে পারছেন। ওরা আমাকে কন্ট্যাক্ট করতে চাইছে, যেহেতু আমি ইউটিউবে ভিডিও করি টুকটাক। আমি যদি বলি যে আসলে যেই বিষয়টা হইতেছে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতেছে এটা সত্যি, এটা হতে পারে, তাহলে যদি আমার কথা বিশ্বাস করে 5-10 জন লোকও যায়, তাহলে তাদের ক্লায়েন্ট পাইলেও আমিও লাভবান হইলাম। তারা আমাকে এই লোকটাও ওইখানে দেখাইছিল। আর তাহলে বলি আসলে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় কিনা। এই যে আপনাদের থেকে তারা 60,000 টাকা করে টাকা নেবে, আপনাদেরকে একটা প্রলোভন দেখিয়ে ডিসেম্বরে যে কোনো টাইমে অ্যাপয়েন্টমেন্ট ডেট এমনিতেই খুলে দেবে, এটা সবাই জানে, কম বেশি সবাই জানে। তো আপনাদের থেকে কাগজপত্র সবগুলো নেবে, নেওয়ার পরে কয়েকদিন পরে হচ্ছে আপনাদেরকে হয়তো, এটা আমার মনে হইতেছে, এটা যে 100% সঠিক হবে তা না, তারা বলবে যে আপনার ফেব্রুয়ারি মাসের বা হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখে হচ্ছে আপনার জমা দেওয়ার ডেট। তো যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট খোলা হয়ে যাবে, আপনার হচ্ছে তখন হচ্ছে আপনারা ডেট এমনিতেই পাবেন হয়তো চেক করলে। তখন হয়তো যদি কোনোভাবে মিলে যায় তাহলে তো তাদের ভাগ্য বলা, আর যদি না মিলে তখন তারা বলবে যে হবে বা ডিলেই করবে, আস্তে আস্তে করবে। যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট না পান, মানে খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট তো পাবেন আপনি, আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে 100% শিওর অ্যাপয়েন্টমেন্ট পাবেন। যদি আপনি না পান তারা আপনাকে বিভিন্নভাবে ঘুরাবে, কারণ সে আপনাকে সামান্য ফেসবুকের মাধ্যমে হচ্ছে যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো আপনারা তাদের কই পাবেন, ওইটার সুযোগ আপনাদের থেকে নেবে। শুধু এইখানে সীমাবদ্ধ না, যখন আপনার থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার সকল ডকুমেন্ট নেবে, কাগজপত্র নেবে, হয়তো ধরেন আপনাকে বলবে যে আপনার নমস্তার ফটোকপি, তারপরে পাসপোর্টের ফটোকপি, এগুলো আপনার কাছ থেকে চাইবে। এটা তো ফটোকপি দিয়ে হবে না, অরিজিনাল কপি লাগবে। অ্যাপয়েন্টমেন্ট পাইলে হচ্ছে এগুলো যখন জমা দিতে বলবে, তখন এই কাগজপত্র আটকায় আপনাকে হয়রানি স্বীকার করতে পারে, আপনার থেকে আরও কিছু টাকা দাবি করতে পারে।
আমার ফ্রেন্ড 2023 সালে ঘুরে, এটা হচ্ছে ওই টাইম হচ্ছে টাকা দিয়ে ভিসা বের করা যাইতো। প্রথম অবস্থায় 2023 প্রথম অবস্থায় ও হচ্ছে প্রথম হচ্ছে ও ভিসা বের করার জন্য 1 লাখ টাকা দিয়েছিল। ওই পাসপোর্ট আটকায় রেখে তার থেকে আরও কিছু টাকা আদায় করছিল, ভিসা তো বের করে দিতে পারে নাই। পরবর্তী আরেকটা মাধ্যম থেকে ভিসা বের করছে। কিন্তু 2024 সালে এটা একেবারে বন্ধ, মানে টাকা পয়সা দিয়ে কোনো ধরনের ভিসা বের করা যায় না, এটা 100% শিওর, এটা মাথায় রাখবেন। অ্যান্ড হচ্ছে অ্যাপয়েন্টমেন্টও নেওয়া যায় না। অনেকে বলছে টাকা দিয়ে নিতে আসে, জমা দিতেছে। আজ পর্যন্ত আপনারা কেউ দেখাইতে পারছে যে রিসিট বর্তমানে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিয়েছি, কেউ রিসিট দেখাইতে পারছে? কেউ রিসিট দেখাইতে পারে নাই, পারবেও না। কারণ হচ্ছে আমরা যেই টাইমে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট চালু ছিল ওই টাইমে যারা জমা দিয়েছে তাদের রিসিট দেখায়, রিসিট ফেসবুকে গ্রুপ ফোর্স দিয়েছে যে আমার রিসিট আছে, জমা দিয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো লেখা হচ্ছে আপনার রিসিট দেখাইছে, তারপরে হচ্ছে জমা দিয়েছে, যেটা প্রুফ দিছে। কিন্তু এখন সবাই বলতেছে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাইতেছে। হ্যাঁ ভাইয়া, আমিও জানি, এই বলছি সেই বলছে, কিন্তু কেউ একটা রিসিট দেখাইতে পারে না যে টাকা দিয়ে জমা দিছি। ধরেন আমি একটা কথা বললাম, আমাকে প্রায় আপনারা 3-4 হাজার 5,000 মানুষ ফলো করেন, যারা আমাকে একবার ট্রাস্ট করেন, মানে বিলিভ করেন মন থেকে যে ভাই যেটা বলে এটা 100% শিওর হবে বা 80% শিওর হবে, তখন আমি বললাম হ্যাঁ টাকা দিয়ে এটা নেওয়া যায়, এটা সত্যি 100% শিওর। তো সেম আপনি আরেকজনকে বললেন হ্যাঁ এটা 100% শিওর আমি জানি, এইভাবে জিনিসটা ছড়াই গেছে, এইভাবে, এর ব্যতিক্রম কিছু না। এখন আপনাদেরকে বলতেছি, যখন আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন ভাইয়া অ্যাপয়েন্টমেন্ট কবে দিবে, টাকা দিয়ে নেওয়া যায় কিনা, এটার কোনো ব্যবস্থা আছে কিনা, ওই টাইমে হচ্ছে ওই দালালগুলা যারা হচ্ছে এগুলা বিভিন্ন ফেসবুক গ্রুপে ফোর দেয়, ইনশাল্লাহ আজকে ভিসা পাইলাম অনেক টাকার বিনিময়ে, ইনশাল্লাহ আজকে অ্যাপয়েন্টমেন্ট জমা দিলাম এত টাকা লাগছে, ওই লোকগুলো হচ্ছে আপনার কমেন্টে গিয়ে ওরা রিপ্লাই দিবে, বলবে যে হ্যাঁ আমি জমা দিছি এত টাকা লাগছে। তখন আপনাকে ইনবক্সে নিয়ে যাবে, আপনার সাথে আলাপ আলোচনা করবে, তখন তারা হচ্ছে ওইভাবে আপনার কাছ থেকে টাকা নেবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার কথা বলে। মানে তাদের প্রতারণার ফাঁদের সিস্টেম হচ্ছে এগুলা। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, তাদের কোনো ধরনের প্রতারণায় ফাঁড়া দেওয়া যাবে না। আমার রাত এখন হচ্ছে 3টা 7 বাজে, দেখছেন? 3টা 7 বাজে আমি এখন এই ভিডিওটা করছি, কারণ হচ্ছে আমি সকালে ভিডিও আপলোড দেব, যাতে হচ্ছে মানুষ অন্তত এইসব কাজ থেকে বাঁচতে পারে। এখন অ্যাভেলেবেল লোক প্রতারিত হচ্ছে। আপনার 60,000 টাকা চিন্তা করছেন, 60,000 টাকা আপনাদের কাছে কম মনে হয়? অনেক লোক আছে তারা দিয়ে দিবি, কারণ সবাই ভুক্তভোগী, সবাই চাইতেছে যে আল্লাহ আল্লাহ করে যত তাড়াতাড়ি কাজগুলা হয়ে যায় তত ভালো, টাকা যাইলে যাক, যেহেতু এতদিন ওয়েট করছে এখন মাথা বউ বউ করতেছে। তো তাদের জন্য বলি, কারণ হচ্ছে যে কোনো সকল মানুষ সব কিছু তো বুঝবে না। ধরেন যারা সহজ সরল মানুষ, শুধু বিষয়ের জন্য অ্যাপ্লাই করছে বিভিন্ন মাধ্যমে, তারা কিছু বুঝবে না, তারা হচ্ছে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবে। তাদের জন্য বলতেছি ভাইয়া কোনো ধরনের এই ধরনের কিছুতে জড়াবেন না। মানে এটা একবারে ইজি, মিথ্যে কথা, কোনো প্রকার টাকা দিয়ে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না। যদি নেয়, কেউ যদি চ্যালেঞ্জ করেন তাহলে হচ্ছে আমাকে প্রুফ দেখাবেন, আপনি যে অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছেন তার প্রুফটা আমাকে দেখাবেন, তাহলে আমি বলবো যে আমি ভুল আপনি সঠিক, আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম। আর যারা হচ্ছে ভিসা কবে পাবেন, রিটার্ন পাসপোর্ট আনছেন, তাদের জন্য বলি ভাইয়া, অনেকে যাদেরকে ডাকছে 14 দিন 15 দিন পরে ডাকছে, 8-9 দিন পরে ডাকছে, তাহলে হচ্ছে আপনাদের কথা হলো ওই লোকদেরকে যদি আছে 7 দিন 8 দিন পরে ডাকে, 14 দিন পরে ডাকে, তাহলে আমি কি দোষ করছি? আমার তো 10-12 দিন হয়ে গেছে। ধরেন এখন পর্যন্ত প্রায় 17-18 হাজার প্লাস রিটার্ন পাসপোর্ট দিয়েছে, বুঝছেন? তো এখন পর্যন্ত লোক ডাকছে হয়তো 40-50 জন। তো এই এত লোকের ভিতরে মাত্র 40-50 জন ডাকছে, তাহলে আপনি ফুটবেন কীভাবে? আপনার যদি সব কিছু কন্ট্রোল করে সব কিছু ঠিকঠাক থাকে, যে কোনো সময় ডাকবে। তবে যে খুব তাড়াতাড়ি ডাকবে এরকম কোনো সিস্টেম নাই, এরকম কোনো কথা নাই। কারণ হচ্ছে ধরেন আপনার একদিন 100-150 যদিও ডাকে, তারপর প্রায় আপনার মাস 1.5 মাস 2 মাস টাইম প্লাস চলে যাবে। এটা হচ্ছে রিয়েল কথা, এটা হচ্ছে বাস্তবতা। যেহেতু তারা হচ্ছে একদিনে তো 100-150-200 লোক আমার মনে হয় না ডাকবে এত তাড়াতাড়ি, আরও ডাকলো আর পরের দিকে ডাকতে পারে। যারগুলো কন্ট্রোল করবে তাকে ডাক দেবে, তাকে ভিসা দেবে, এটাই হচ্ছে মূল কথা। আর যদি হচ্ছে যাদেরকে ডাকতেছে হয়তো তাদেরগুলো আগে থেকে কন্ট্রোল করা ছিল, হয়তো তাদেরকে রিটার্ন পাসপোর্ট দিয়ে দিছে, এখন পরে আবার আবার বিএফএস গ্লোবাল পাসপোর্টগুলো নিতেছে, পরে আবার আপনাদেরকে ভিসা দিতেছে বা রিজেক্ট করতেছে।
তবে এখানে রিটার্ন পাসপোর্ট যাদের দিছে তারা কী পরিমাণ ভিসা পাবে এটা কেউ বলতে পারে না, কারণ হচ্ছে এখানে পেইকির ব্যাপার স্যাপার আছে। অনেকে বলে কেউ ভিসা পাবে না, এটা সম্পূর্ণ রং কথা, কারণ হচ্ছে অনেকেই ভিসা পাইছে। আপনারা ইতিমধ্যে প্রুফ, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে এটা নিয়ে। হতাশ হওয়ার কারণ নেই, যদি আপনার সব কিছু ঠিক থাকে ভিসা পাবেন, তবে নির্দিষ্ট কোনো টাইম নেই, তবে অনেক লম্বা টাইম লাগবে। যেটা বিএফএস গ্লোবাল যদিও বলে 1-1.5 মাসের ভিতরে তারা একটা সমাধান করবে, কারণ হচ্ছে এখানে 18-19 হাজার প্লাস লোক, আপনাকে কয়জনকে ডাকবে? একজনকে একদিনে 1-1.5 লোক ডাকলো প্রায় 1.5-2 মাস 3 মাসের কাছাকাছি লাগে। তার মানে হচ্ছে যাদের হচ্ছে সিরিয়াল পরে ফুটবে তারা হচ্ছে তাদের 2.5 মাস 3 মাসও টাইম লাগতে পারে। এটা হচ্ছে বাস্তব কথা। হয়তো আপনি আমাকে কমেন্টে গালি দিবেন, বলবেন এত লং টাইম লাগবে না, আরও কম লাগবে। এটা হচ্ছে যদি আপনি নর্মালি চিন্তা করেন আপনি এটাই বুঝবেন, আমিও এটাই বুঝবো। ও যদি আপনার এত পরিমাণ রিটার্ন পাসপোর্ট দিয়ে সবগুলোকে ডাকতে হলে অনেক টাইমের প্রয়োজন। যারা ভিসা পায় তাদেরকেও ডাকবে, যারা ভিসা পায় না তাদেরকেও ডাকবে, তাদের একটা রেজাল্ট তারা দিবে। যেহেতু হচ্ছে এক ভাই আজকে ভিডিও করলো, খুব সহকারে দিছে 2024 সালে মাত্র 650 জন লোক ইতালিতে গেছে। তার মানে আপনার চিন্তা করেন 2024 সালে কি কম ভিসা হয়েছে, ধরুন কাজ করে নাই বললেই চলে। তবে 2023 সালে প্রায় 16,000 লোক গেছে ইতালিতে বাংলাদেশ থেকে, কিন্তু 16,000 থেকে মাত্র 640-50 জন লোক গেছে 24-এ। তো 2025-এ কী পরিমাণ লোক যায় এটা তাদের কাজের উপর নির্ভর করবে। আশা করি সবাই প্রত্যেকের জন্য দোয়া, খুব তাড়াতাড়ি যাতে ভিসা পেয়ে যান, আপনাদেরকে আবার বিএফএস গ্লোবালে ডাকে। তবে যাদেরকে ডাকবে বিএফএস গ্লোবালে তারা 10 থেকে 12 দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন, এটা 100% শিওর। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।